প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ডাকসুর নির্বাচন হচ্ছে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বরের পূর্বে আমরা বাংলাদেশে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাই। জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে বাংলাদেশে আপনারা কোনো অবস্থায় যে জন্য জুলাই বিপ্লব সাধিত করেছেন তার কোনো কিছুই ঘরে নিয়ে আসতে পারবেন না। অবাক করা কাণ্ড, গত একটা বছরে এখন পর্যন্ত আমার জানা মতে জাতীয় পার্টির কোনো গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার পর্যন্ত হয় নাই। আজকে দেখলাম শুধুমাত্র জাতীয় পার্টির জিএম কাদের এবং তার স্ত্রীর বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আবার এটাও দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ অফিসার, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যে কোনো মূল্যে তারা বিদেশে যাওয়ার জন্য ক্লিয়ারেন্স সরকার থেকে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে পারি, আগামী নির্বাচন জাতীয় পার্টিকে সাথে নিয়ে করার কোনো সুযোগ নেই। যারা করে দিবে, যেই দল করে দিবে, যেই মতের মানুষরা তাদের সাথে থাকবে, যেই উপদেষ্টারা থাকবে, তাদের কিন্তু বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না এবং তাদেরকে সেই অস্তিত্ব থাকতে দেয়া যাবে না। আওয়ামী লীগের দোসর ব্যতীত বাংলাদেশে ডানপন্থী হোক, বামপন্থী হোক, যে কোনো রাজনৈতিক দল তিনি স্বাধীনভাবে নির্বাচন করবে, আমরা তাদের সফলতা কামনা করব, কোনো আপত্তি নেই। জনগণ যাকে ভোট দিবে, যার পক্ষে বেশি জনমত জরিপ থাকবে, সে নির্বাচিত হবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে আমাদের আপত্তি আছে। এজন্যই আছে, এরা গত 16 বছর পর্যন্ত এমন কোনো অপরাধ নাই যেগুলো আওয়ামী লীগের সাথে থেকে করে নাই। মানে মানুষ তো থাকে যে মানুষত্ব যেটাকে বলে, ধরেন বিএনপি নির্বাচনে গেছে বা জামাত গিয়েছে, চরমনাই গিয়েছে, জাতীয় পার্টিও গেছে, ভালো কথা, এটা মানানসই। কোন দল যখন যায় নাই তখনও জাতীয় পার্টি গেছে, আর কোন দল যখন গেছে তখনও জাতীয় পার্টি গেছে। এবং এই জাতীয় পার্টির গত 16 বছরের অপরাধের জায়গাটা, মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থাকার কারণে মানুষের কাছে একটা ভুল মেসেজ গেছে যে না, আওয়ামী লীগ এত খারাপ না, জাতীয় পার্টিও তো সাথে আছে, চলছে তো তাদের দিনকাল। এই যে একটা কনসেপ্ট তৈরি তারা করে দিয়েছে, অর্থটাই হইলো জাতীয় পার্টিকে উপর ভর করে, এবং জাতীয় পার্টিও বাংলাদেশের এত যে গুম হলো, খুন হলো, চুরি হলো, ডাকাতি হলো, সবগুলোকে মানে সে সামনে থেকে সহযোগিতা করে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিয়েছে। এবং আওয়ামী লীগ যে কারণে সবচাইতে বেশি শক্তিশালী হয়েছে সেটা হচ্ছে এরকম যে আমরা চোর হলে এই সব মানুষই আমাদের সাথে, তো শুধু বিএনপি জামাত নাই আর সবাই আছে, এরকম একটা ভাব। মানে চোর ডাকাত গুলোদেরকে নিয়ে, 14 দলের কিছু সদস্যদেরকে নিয়ে, এবং 14 দলের ধরেন 6 জন নেতা মিলে একটা দল, এর নাম 14 দল, মানে একটা বলতে 14টা দল। আবার এদিকে হচ্ছে জাতীয় পার্টির মানে ধরেন ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, এগুলার কোনো কলিজা নাই, কিন্তু তারপরেও ধরেন এই 4 গ্রুপ মিলে আবার একটা দল। মানে এখানে জাতীয় পার্টির এরশাদ গ্রুপ, জাতীয় পার্টির এখন তো জিএম কাদের গ্রুপ, রওশন গ্রুপ, জাতীয় পার্টির আনিসুল হক মাহমুদ গ্রুপ, তারপরে আর একটা কি জাতীয় পার্টির, মানে এই যে তারা দ্বিধা বিভক্ত সব গ্রুপ, এবং প্রত্যেকটা গ্রুপই কিন্তু আওয়ামী লীগের এজেন্ট। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা মনে মনে ভাবতেছেন যে জাতীয় পার্টি মনে হয় কোনো এক গ্রুপ ভালো, কোনো এক গ্রুপ, কোনো কিছু না। এগুলো সব মাস্টার মাইন্ড পিছন থেকে তারা এদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা যে কোনো গ্রুপই যদি একটু আতাত করে বিএনপি জামাত এদের সাথে মিলেমিশে নির্বাচনে থাকতে পারো, তাইলেই ভালো, তোমাদেরকে নিয়ে আমরা পথ চলবো এবং তোমাদের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করব। এবং যেই জাতীয় পার্টি দেখেন আওয়ামী লীগের আমলে 26টা আসনে আওয়ামী লীগের প্রার্থী 24-এর ইলেকশনে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে এনেছে, সেই জায়গায় রংপুর সহ এমনকি হিজরার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ঠগে ঠগে ভাব জিএম কাদের, সেখানে 11টা আসন যেই জাতীয় পার্টি উদ্ধার করতে পারে নাই, সেই জাতীয় পার্টি এখন খুব উৎফুল্ল যে তারা মাঠে ময়দানে থাকতে চায়। এবং গতকালকে একটা বক্তব্যে এরকমও বলেছে যে বাংলাদেশের আর কোনো শক্তি নাই আমাদের কাছে, একেবারে সবার ভোট মিললে যা হবে তার চাইতে জাতীয় পার্টির বেশি হবে। এর অর্থ দাঁড়াচ্ছে এটার পিছনে একটা ভিন্ন কারণ আছে। এই দলটা পচে গলে এর হাড্ডি মাংস কিচ্ছু নাই, কিন্তু এরপরেও এই পচা গলা জিনিসটাকে সস্তা দামে এখন কিছু কিছু মানুষকে পারপাস সাফ করানোর জন্য ডেকে আনা হচ্ছে, প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে।
সে কারণে আমি বারবার বলছি 9 তারিখের মধ্যে সরকারকে জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা যদি সেই জুলাই ঐক্য ইতিমধ্যেই বলেছে, তারপরে আপনার 24 মঞ্চ 24 তারা আহ্বান জানিয়েছে, জুলাই ঐক্য আহ্বান জানিয়েছে, আরো বিভিন্ন যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র জনতা, রাজনৈতিক সংগঠন, জামাত বলেছে, তারপরে আপনার ইসলামী আন্দোলন বলেছে, তারপরে গণ অধিকার পরিষদ বলেছে, এনসিপির ভাইরা বলছে, সবাই বলছে এক বাক্যে বাংলাদেশের অলমোস্ট সকল রাজনৈতিক দলই মনে করে জাতীয় পার্টি থাকার সুযোগ নেই। আপনাদের কাছে এই আহ্বান থাকবে, আমাদের এই চাপ অব্যাহত রাখতে হবে এবং এই জাতীয় পার্টিকে রাখার জন্য সরকারের, আমি আবারও বলছি, 9 তারিখের আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন। না হয় কোন উপদেষ্টা এইখানে সরাসরি সম্পৃক্ত আছে আমি সরাসরি জানি, আমি সেই উপদেষ্টার অফিসে যেদিন, সেই একই দিনে জাতীয় পার্টির নেতাকর্মী কিভাবে সেখানে প্রশ্রয় পেয়েছে সে বিষয়ে বিস্তারিত আমি খুলে জাতির কাছে বলে দিব। স্পষ্ট জাতীয় পার্টিকে কোনো অবস্থায় বাংলাদেশের রাজনীতি করতে দেয়া যাবে না। এরপরে যে আসেন, আমার বিএনপি আসলে দুঃখ নাই, জামাত আসলে দুঃখ নাই, অন্য দল আসলে দুঃখ নাই, কিন্তু নির্বাচনে জাতীয় পার্টি থাকতে পারবে না। যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত, জুলাই যোদ্ধা, একমাত্র তারাই একমাত্র নির্বাচন করতে পারবেন। এই নির্বাচন করবে, নির্বাচনে আমরা সবাই মিলে নির্বাচন করব, করার পরে জনগণ আমারে ভালোবাসলে আসবে, না বাসলে আরেকজনরে বাসবে, কিন্তু ধার কইরে ওদের কেনবো কেন? ওদের কাজটা কি? ওরা গত 16 বছর আপনার কাছে কিসের মানবতা ছিল বাংলাদেশে? খুন, গুম, হত্যা, নির্যাতন হওয়ার পরে একটা দিন তারা এটার প্রতিবাদ কোনো জায়গায় করেছে? বলেন, কাকে করেছে? কোন একটা দলকে করেছে কিনা? বিএনপির জন্য অনুনয় বিনয় করুণা করেছে? বিএনপিকে ভ্যানিশ করার জন্য একেবারে সকাল সন্ধ্যা তারা নাস্তা করছে, সকাল সন্ধ্যা তারা তসবি টিপছে, কারণ তারা মনে করেছে বাংলাদেশের একমাত্র বিরোধী দল তারা। যেখানে বিএনপিও তৎকালীন সময়ে বিরোধী দল হওয়ার, মানে সরকারি দল তো হওয়ার যোগ্যতা বহুবার বিএনপির ছিল, কিন্তু তারপরেও সংসদের বিরোধী দলও যদি হয় সেটা তো বিএনপি তখন থাকার কথা। এই জাতীয় পার্টি বিএনপিকে বাস দিয়ে নিজেরা বিরোধী দল থাকার জন্য এই অপকর্মগুলো করেছে। প্রিয় বন্ধুরা আমার, একই উপায়ে আজকে তারা জামাত, জাতীয় বিএনপি বিভিন্ন জায়গায় যখন দেখছে যে বাংলাদেশে এখন আবার আলেম ওলামা ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে, এখন এইখানে আবার বর্গি দেওয়ার জন্য আসছে। শয়তান কারে বলে চিন্তা করছেন? এতদিনও শয়তানি করছে 16 বছর, এখনো শয়তানি করতেছে। যখন দেখছে যে এই দেশের সরকারি দল জামাত হুজুররা আসুক, অথবা না আসলে মাগার বিরোধী দল তো থাকবেই, তো বিরোধী দলেও যাতে না রাখা যায় আর এক শয়তানি, আওয়ামী লীগের আমলেও শয়তানি করছে, এখনো শয়তানি করছে। এই শয়তানি বন্ধ করে দিতে হবে। আর আমি দেশপ্রেমিক ভাইদেরকে এই কারণেই সবসময় ঐক্যের কথা বলি যে আমি ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। ভাই, আমার যোগ্যতায় আমি যদি সরকার গঠন করতে পারি করব, আমি না পারি আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জামাত, হেফাজত, চরমনাই, এনসিপি, অন্যরা করবে। কিন্তু ওদেরকে কেন প্রয়োজন? জাতীয় পার্টির দোসরদেরকে আমার কেন প্রয়োজন? একটা দিন বলেন খালেদা জিয়া জেলে ছিল, কোনো মুক্তির জন্য একটা বিবৃতি দিছে? ওদের মুখে কি তখন কোনো মুখগুলা কি বন্ধ ছিল না খোলা ছিল? একটা বিবৃতি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 6 তলা 7 তলা বিল্ডিং এর উপরে উঠা হাজিরা দেওয়ার জন্য গেছে আদালতে, কেউ কোনোদিন ওই জাতীয় পার্টি প্রতিবাদ করছে? কোনো জায়গায় কথা বলছে? তা আপনাদেরও তো মায়া দয়া কেন? এদের জন্য এত মায়া আপনি দেখাবেন কেন? এরপরে এই যে জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, এতগুলো মানুষ ফাঁসি হইল, মারা গেল, এদের জন্য একটাবার বিবৃতি দিছে? দেয় নাই। এটা একটা সুযোগ সন্ধানী দল। এবং সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা, সেটা হচ্ছে সরাসরি ভারতের মদতপুষ্ট দল। কোনো সন্দেহ নাই, এটা নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করেন সে আহাম্মক ছাড়া আর কেউ না। এই দলটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিএনপির অপোজিশনে, বিএনপির রিপ্লেসমেন্ট করার জন্য। যেমন বিএনপি একটা জাতীয়তাবাদ, সফট মাইন্ডেড ইসলামী মূল্যবোধের দল ছিল, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টিকে তৈরি করা হয়েছে সফট মাইন্ডেড দল হিসেবে, যাতে করে ওরা বিএনপিকে হঠাৎ করে বাদ দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারছে না। জনগণের মেন্টালিটি চেঞ্জের জন্য 9 বছর এরশাদ সাহেবকে ক্ষমতায় রেখেছে। এগুলো নিয়ে স্টাডি করতে হবে, আমাদের ওদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তখন এরশাদ সাহেবকে ক্ষমতায় রেখে ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক, রাষ্ট্রধর্ম, অমুক তমুক এগুলো দিয়ে জনগণকে ভোল পাল দিয়ে বিএনপির বাহিরে জাতীয় পার্টিকে তৈরি করেছে। যখন আওয়ামী লীগ উপযুক্ত হয়েছে তখন তারা নির্বাচন দিয়েছে। ভাগ্যের পরিহাস, দেশের মানুষ তখনও বিএনপিকে ভোট দিয়েছে 1991 সালে।
সে 91 নির্বাচনে তারা জয়যুক্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং সেই সময় আওয়ামী লীগের ওই যে এজেন্ডা নিয়ে জাতীয় পার্টি বাস্তবায়ন করছে সেইটা তাদের একটু ক্ষতি হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আর 5 বছরের মধ্যেই আবার তারা আওয়ামী লীগের কাছেই ক্ষমতা দিয়েছে, এবং স্বাধীনতার পর থেকে মানে বিশেষ করে এরশাদ সাহেব যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছেন, তারপর থেকে আজ পর্যন্ত অদ্যাবধি এই পার্টিটা জামাত, হেফাজত, চরমনাই কিংবা এই বিএনপি কারোর সাথে এগ্রিমেন্ট করে নাই। তারা সবসময় ঐক্যবদ্ধ থেকেছে কার সাথে? তারা থেকেছে তার জাত ভাই আওয়ামী লীগের সাথে। অতএব এই আওয়ামী লীগ, আমাদের এই আওয়ামী লীগের যে ষড়যন্ত্রবাজ, এই জাতীয় পার্টিকে নিয়ে সংসার করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমরা সেটা করব না, আমাদের পক্ষে সম্ভব না। এ ব্যাপারে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে, এবং আমাদের সবাইকে সেই ভূমিকা রেখে আগামীর বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যেতে হবে। এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, 9 তারিখের আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। 9 তারিখের আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই করবেন, না হয় কি পরিস্থিতি দাঁড়াবে সরকার অপেক্ষা করেন। কোনো লাভ নাই। আপনারা আওয়ামী লীগকেও অনেকে রাখতে চাইছিলেন, কোনো লাভ নাই। শাহবাগে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই এদেশের বেশিরভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের অবদান। আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হচ্ছে জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারপরে এদের সাথে হেফাজতে ইসলাম, এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সেদিন বন্ধ করেছে। জাতীয় পার্টিকেও আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বন্ধ করব। আরেকটা কথা, নূর ভাই এখনো অসুস্থ, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। সরকার এখন পর্যন্ত তাকে বিদেশে চিকিৎসার জন্য নেয়নি। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত খারাপ। আমরা দ্রুত তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদাত্ত আহ্বান জানাই। মতের ভিন্নতা, আদর্শের ভিন্নতার জায়গা থেকে মানুষকে আপনি এভাবে মানে লাঠি পেটা করে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা, এটা কোনোদিন সম্ভব না। এটা কোনো এই নতুন বাংলাদেশে এটা হতে দেয়া যাবে না। অতএব তাকে দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসা দিতে হবে, এবং আজকের মধ্যে পারলে আজকের মধ্যে। তার নাক থেকে এখনো রক্ত ঝরছে, আজকেও রিপোর্ট হচ্ছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে বা কি বলেছে, ওইটার চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে যে দোষী তাকে আপনার বিচার করতেই হবে। দোষীকে বিচার করবেন। আমরা কোনো বাহিনী, কোনো ব্যক্তি, কোনো কারো উপরে রাগ বিরাগ এটা করতে চাই না। আমরা জানি যে বাংলাদেশের সবাই ফেরেশতা না, আবার এটাও আমরা জানি যে বাংলাদেশের সবাই খারাপ না। এখন একজনে একটা মসজিদের ইমামতি করে, এখন আমি মসজিদের পক্ষের লোক তাই বলে ওই ইমাম গুন্ডা হইলে আমি বলবো না? এটা কেমন কথা? তো বাংলাদেশের যারাই নুরু ভাইয়ের উপর আক্রমণ করেছে, সে যত বড় শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। এটাই হচ্ছে আমাদের গণদাবি, সকলের দাবি। তা আমরা 9 সেপ্টেম্বর ডেডলাইন দিলাম। এই 9 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে যে কোনো মূল্যে, নাকি না অক্টোবর 9, এই যে মাসটা, এই মাসের 9 তারিখের মধ্যে আমাদের সবাইকে সেই জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আওয়াজ তুলতে হবে। সেই উদাত্ত আহ্বান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।